কোরআনে বলেছে লাকাদ কানা ফি ইউসুফ লিকুয়াতিহি আয়াতুল লিসাইলিন, অবশ্যই আমি আল্লাহ পাক ইউসুফ আর তার ভাইদের মধ্যে প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি। এই নিদর্শন কি? তারা আপনার ভাইয়েরা একত্রিত হলো। আল্লাহ কোরআনে বলেছে ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী স্মরণ করুন গো, কলো যখন তারা বলল, মানে ওই 10 ভাই, কলা মানে বলা আর কলো মানে বলল, কিন্তু ওটা বহু বচন, 10 ভাই তারা বলল লা ইউসুফ, নিশ্চয় ইউসুফ, আখুহু এবং ইউসুফের ভাই, আহাব্বু ইলা আবিনা, আমাদের কাছ থেকে, আমাদের চাইতে আমাদের পিতার কাছে বেশি মহব্বতের হয়েছে। বলে না তুমি আপনার বলে হয়েছে ভাই ভাই দেখবেন হিংসা হয়, তুমি আপনার বেটাকে বেশি ভালোবাসো, বা আমরা বলি আমার ওই ভাইকে বেশি ভালোবাসো। ইউসুফ পয়গম্বরের 10 ভাই তারা মনে বলে বলল আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয় আমাদের চাইতে আমার ভাই আমার আব্বার কাছে মহব্বতের হয়ে গেছে, তার ভাই বিনিয়ামিন আর ইউসুফকে বেশি ভালোবাসে। ওয়া নাহনু উসবাতুন, আর আমরা হলাম একটা দল, মানে 10 জন মানে একটা দল। তারা বলছে শোনো, ওরা হলো দুটো ভাই আর আমরা হলাম একটা দল, অথচ আমাদেরকে ভালোবাসে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা আপনার বলা আছে মহব্বত করছে আমাদের ভাইকে, অর্থাৎ আমার ভাই আমার আব্বা দল আপনার ইউসুফের আর বিনিয়ামিনের প্রতি মহব্বতে হাবুডুবু করছে, মহব্বতে ডুবে গেছে। এর জন্য আর আপনার সহ্য করতে পারলো না। তারা চিন্তা ভাবনা করলো, বলে কি করতে হবে, বলে চলো একটা মিটিং করি, ইউসুফকে বাঁচিয়ে রাখা যাবে না, একটা কোনো কথা সিদ্ধান্ত করতে হবে, তাহলে আমরা বাপের কাছে স্নেহ পাবো, বাপের কাছে মহব্বত পাবো। এর জন্য তারা মিটিং করার জন্য জঙ্গলের দিকে চলে গেল। কোরআনের তাফসীরের মধ্যে লেখা আছে ওই আপনার মিটিং এ এসেছিল শয়তান। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তারা আপনার মিটিং করে বসলো, মিটিং এ আপনার বলা হয় আলোচনা করে, ওগো আমার ভাইরা এইভাবে কতদিন কাটাবো, আমাদের আব্বা আমাদের দিকে দেখে না, মহব্বত আমাদের সঙ্গে করে না, অথচ শুধু ইউসুফ নিয়ে ব্যস্ত থাকে, বিনিয়ামিনকে কোলে নিয়ে বেড়ায়, ইউসুফকে কোলে নিয়ে বেড়ায়। আমরা 10টা ভাই, আমরা ছাগল চড়াতে যাই, আমরা জঙ্গলে যাই, আমরা অর্থ উপার্জন করি, আমরা আপনার দেখাশোনা করি, অথচ আমাদের বাপ আমাদের দিকে নজর দেয় না, বিনিয়ামিনকে আর ইউসুফকে নিয়ে পাগল থাকে। এই বিট আপনার মিটিং করলো, কি করা যায় সিদ্ধান্ত করলো। তারা আপনার সিদ্ধান্ত করে, এইভাবে আপনার সিদ্ধান্ত করে। ওই সময় শয়তান দাঁড়িয়ে গেল, মানুষের রূপ ধারণ করে। শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে। শয়তান দাঁড়িয়ে গিয়ে বলে শোনো, এক কাজ করতে হবে, ইউসুফকে মার্ডার করে দাও। ইউসুফ জমিনে যদি না থাকে তাহলে ইউসুফের প্রতি ইয়াকুব পয়গম্বরের নজর পড়বে না, মহব্বত হবে না, আর তোমাদের চিন্তা ভাবনা সব সফল হয়ে যাবে, তোমাদের আব্বা জান তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার যখন পাস করলো, আল্লাহ কোরআনে বলেছে আর একজন দাঁড়িয়ে গেল। এইভাবে তারা মিটিং করলো। শেষ পর্যন্ত কি হবে, একজন বলবে না না এর নাম রুবিনও এসেছে, ইয়াহুদাও বলা হয়েছে বাবা, যে কোনো দুজনের ভিতরে একজন দাঁড়িয়ে যে বলবে না, আপনার ইউসুফকে যদি তোমরা মেরে দাও, ইউসুফকে যদি কতল করে দাও, তাহলে পৃথিবীতে কাবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে তারা আপনার দাঁড়িয়ে গেল, তারা বললে ইউসুফকে কতল করে দাও। আও আপনার বলা হয়েছে, আও আপনার বলা হয়েছে ওই সময় আবিতরাহু আরদান ইয়াকুনু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একজন দাঁড়িয়ে গেল, আপনার সবাই তারা সিদ্ধান্ত করেছিল আপনার উক্তল ইউসুফকে কতল করে দাও, আও বিতরাহু আরদান,
অথবা এমন একটা জমিনে নিক্ষেপ করো, জঙ্গলে বা কোনো এলাকায় ফেলে দিয়ে আসো, যেখানে ফেলে দিয়ে আসবে একলাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি হয়ে যায়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তারা বলল ইউসুফকে যদি কতল করে দাও, ইউসুফকে যদি মার্ডার করে দাও, অথবা কোনো জঙ্গলে যদি নিক্ষেপ করে দাও, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি পড়ে যাবে, তোমাদের পিতার মহব্বত তোমাদের প্রতি হবে। একজন বলল যদি গুনাহ হয়, তখন ডাক দিয়ে বলছে চিন্তা নাই, ওয়াতাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন, বলল তারপরে তোবা তিল্লা করে ভালো হয়ে যাবা, চিন্তা নাই। ওয়াতাকুনু তোমরা হয়ে যাবা মিন বাদিহি, এরপরে মানে যা ঘটনা ঘটাবা, অর্থাৎ ইউসুফকে মার্ডার করে দাও, তারপরে তোমরা তোবা তিল্লা করবা, কাওমিন সালিহিন, কাওমান সালিহিন, তারপর নেককার বান্দা হয়ে যাবা, আর চিন্তা করতে হবে না, তোমরা তোবা তিল্লা করে নিবা। এটা মিটিং এ পাস করলো, একজন দাঁড়িয়ে গেল, নাম হলো তার ইয়াহুদা, কেউ বলেছে রবিন বাবা, তিনি ডাক দিয়ে বলল কলা কইলুম মিনহুম, তাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল, সে ডাক দিয়ে বলে লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে কতল করিও না, ইউসুফকে মার্ডার করো না, ওয়া আলকুহু ফি গাবাতিল জুব্বি, বরঞ্চ তাকে একটা গভীর কুয়োতে নিক্ষেপ করো, কুয়োতে নিক্ষেপ করে দেবে। ওই কুয়োতে যখন নিক্ষেপ করা হবে, তাকে তো বাজু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, ওরে আল্লাহর বান্দা, ওরে আমার ভাইজান তোমরা শোনো, গভীর কুয়োতে নিক্ষেপ করবে, গভীর কুয়োতে চলে যাবে, আর কুয়োতে যখন চলে যাবে, কোন একজন আপনার রাস্তার পথি, কোন একজন সওদাগর বা কোন রাস্তার লোক রাস্তা দিয়ে যাবে, আর ইউসুফকে নিয়ে চলে যাবে, তাহলে তোমাদের কাজ সিদ্ধি হয়ে যাবে। কারণ যদি তোমরা এটা কাজ করো, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, কারণ তোমাদের যে আশা আমাদের আব্বার মহব্বত আমাদের প্রতি আসবে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তোমাদেরকে ভালোবাসবে, এটা যেহেতু উদ্দেশ্য, যদি মার্ডার করে দাও কাবিরা গুনাহ হয়ে যাবে, আপনার ওই গুনাহ ক্ষমা হবে না। আর ইউসুফকে বরং যে একটা আপনার কুয়োতে ফেলে দাও, কুয়োর পানি কেউ তুলতে আসবে, কুয়োর পানি কেউ নিতে আসবে, ওই কুয়োতে যদি ফেলে দাও আর কুয়ো থেকে তুলে নিয়ে যাবে, তাহলে আপনার বড় হাত কোন দেশে চলে যাবে, আব্বার সামনে থাকবে না, আব্বার মহব্বত থাকবে না, তাহলে সবাই আমাদেরকে আমাদের আব্বা আমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই আপনার পাশ আপনার মিটিং তারা করলো, আপনার বলা হয়েছে কুয়োতে, আপনার ফেলবে তারা, চিন্তা ভাবনা করলো, শয়তান বলল কাজে তোমাদের লাভ হবে না, কারণ মেরে দিতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার শয়তান চলে আসলো, কারণ আগেই বলেছি ইন্না শয়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তানই আপনার চক্রান্তে পড়ে গেল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ফেলবে কে যাবে, কোথায় আপনার নিয়ে আসা হবে, আব্বা তো দেবে না। সবাই চিন্তা ভাবনা করলো কি করে আপনার যাওয়া যায়, আব্বার সম্মুখে দাঁড়ানো যাবে না, আব্বা তো দিতে রাজি হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে কে দাঁড়াবে, কে চাইবে, এটা সম্ভব হবে না। ইউসুফ পয়গম্বরকে কে চাইবে বলে চিন্তা ভাবনা করে 10 ভাই বলল একই সঙ্গে যাবে, আর আমরা ছাগল চড়াতে যাব, আমরা জঙ্গলে যাব, আমরা খাবার খাওয়াবো, এই চিন্তা ভাবনা করে আব্বার কাছে যাব। সবাই যার পর আল্লাহর কোরআনে বলেছে, কি বলেছিল, তারা বলল ডাক দিয়ে ক্বালু ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের সঙ্গে আপনার দেখা করলো 10টা ভাই, ডাক দিয়ে বলছেন আব্বা জান আপনার কি হয়েছে, কেন আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আর আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে মহব্বত করি, অথচ আপনি
আমাদেরকে আপনার তাকে আমাদের সঙ্গে দেন না। আব্বা যান আপনার কাছে এসেছি, এক কাজ করুন আপনি ওকে আমাদের সঙ্গে দেন। ডাক দিয়ে বলল বলে আব্বা যান আপনি এক কাজ করুন ফারসিল মানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে ওই 10 ভাই ডাক দিয়ে বলে আব্বা যান ফারসিল মানা আপনি তাকে আমাদের সঙ্গে পাঠান। আপনার বলা হয়েছে গাদাইয়ার তা ওয়াইয়াল আল, গাদা মানে আগামীকাল, আগামীকাল আমাদের সঙ্গে পাঠান। আমরা জঙ্গলে যাব, আমরা খানা খাবো, আমরা জঙ্গলে ছাগল চড়াবো, আনন্দ ফুর্তি করবো। আব্বা যান জঙ্গলে প্রকৃতির বাতাস হবে, অনেক কিছু থাকবে, ওই জঙ্গলে আমরা খেলাধুলা করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মহাব্বত করি, আমরা ভালোবাসা আপনার ভাই এবং হিংস্র জন্তুগুলো দেখি, জঙ্গলের দৃশ্য দর্শন করি। ওই দর্শন আপনার করার জন্য আপনি আমাদের সঙ্গে কেন পাঠান না? ইউসুফকে কেন বাড়িতে রেখে দেন? অথচ ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই তো তার হেফাজত করি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আমরা হলাম তার হেফাজতকারী। এটা যখন বলল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরে এই আপনার কথাটা মনে আপনার স্মরণ হয়ে গেল। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে মনে মনে চিন্তা করছে আহারে তোমরা হেফাজতকারী না হেফাজতকারী আমার আল্লাহ, তোমরা তো চিন্তা ভাবনা করো আমার ইউসুফের ক্ষতি করবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সব কিন্তু জানতে পারতেন। তিনি আপনার ডাক দিয়ে বললেন ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু الذئب وأنتم عنه غافلون। ও টেনে দুনিয়া বলছে সবার মুখে হচ্ছে না, জোশ না থাকলে হয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা, তিনি বললেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন শোনো এ আমার বেটারা, ইন্নি নিশ্চয় আমি, লা ইয়াহজুনুনি নিশ্চয় এই কথাটাতে আমি দুঃখ পাচ্ছি, মানে এই কথা আমাকে কষ্ট দিচ্ছে। আন যে আন তাযহাবু বিহি অর্থাৎ ইউসুফকে তোমরা নিয়ে যাবে, এটা আমার খুবই কষ্ট। বলে কেন? মানে আমি ইউসুফকে ছাড়া থাকতে পারি না। ইউসুফ আপনার ছোট্ট অবস্থায় মা তার মার হারা, আর মায়ের জন্য কেঁদে কেঁদে যখন কিনানে গলিতে গলিতে ঘুরতো, ওই সময় আমি ইউসুফকে করে নিয়েছিলাম। এর জন্য আমি ইউসুফকে ভুলতে পারি না। তার মায়ের ব্যথা আমি সব মিটিয়ে দিই। আজকে আমাদের যাদের মা আছে মায়ের কদর বুঝি না, যার নাই তাকে জিজ্ঞেস করেন মা কাকে বলে। আর মা মানে বুড়ি, চিন্তা ভাবনা আলাদা। মা মা বলে যখন চিৎকার করত, আমি ইয়াকুব আলাইহিস সালাম তাকে জড়িয়ে কোলে করে কেনান শহরে মায়ের আর বাপের একসঙ্গে আদর দিই। তোমরা নিয়ে যাবে আমি ভয় করছি, আখাফু আমি ভয় করি, এ আমার সন্তান আইয়াকুলাহু যুব অর্থাৎ বাঘ তাকে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা অন্য মনস্কে থাকবে। কিন্তু আমি আপনার ইউসুফকে মা হারা ব্যথা ভুলতে দিই না। আজ আমাদের যারা মা আছে আমরা দেখতে পাই আল্লাহর নবী বলেছে মা এমন সম্পদ যে মায়ের চেহারা দর্শন করলো, বাপের দর্শন করলো, সে একটা মাকবুল হজ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে সুবহানাল্লাহ। রাত বেশি হয়েছে বলে চিন্তা নাই, বেশি হলে কম করে দিব, কালকে সকাল উঠবো না হলে। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মা তো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাগা নাদের
ফাঁসি আল্লাহর আরশ হবে খাসি সেই জান্নাতের হকদার যে মাকে ভালোবাসে মায়ের দোয়ায় জায়গা পাওয়া মায়ের দোয়ায় জায়গা পাওয়া জান্নাতের ঠিকানা কখনো দিও না কখনো দিও না মানির নেকি দোয়া যারইলে গে যাবে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে মানির নেকি দোয়া যারইলে গে যাবে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে মায়ের দোয়ায় মায়ের দোয়ায় জায়গা পাওয়া না কায়ার মদিনা মায়ের দিলতে বাতা কখনো দিও না কখনো দিও না চিন্তা করি তাহারি মাকে কেউ দেব বিনা সতের ভক্তির মালা মাকে পরাব চিন্তা করি তাহারি মাকে কেউ দেব বিনা সতের ভক্তির মালা মাকে পরাব আগে করবা আগে করব মায়ের সেবা এত হাদিসের বর্ণনা মায়ের দিলেতে বাতা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে বাতা কখনো দিও না কখনো দিও না মায়ের মাতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে বাতা কখনো দিও না কখনো দিও না আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার কোথায় ফেলবে বাবা তারা আপনার চিন্তা ভাবনা করেছে কোথায় ফেলবো কি করব সিদ্ধান্ত হয়ে গেল কোথায় ফেলতে হবে মেরে দিলে কাবিরা গোনা হয়ে যাবে আরও বুদ্ধিজীবী ছিল এমন করে কাজ করো জানো ইউসুফকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিতে পারি আর আব্বার কাছে থাকবে না আমাদের আব্বার মহব্বত থাকবে না আর আমাদের সবাইকে ভালোবাসবে চিন্তা ভাবনা করলো করার পরে তারা এই চিন্তা ভাবনা করে তারা পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করে আব্বার কাছে বলল বলে আব্বা যান আপনি আমাদেরকে দেন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে যাবে এটা আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বুঝতে পারলেন কিন্তু বললেন বেটা আমার মন চাইছে আমি তাকে দিতে পারবো না কারণ সে যদি চলে যায় তোমরা নেকড়ে বাঘকে দিয়ে খাইয়ে দেবে তোমরা তাকে আপনার শেষ করে দেবে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দিতে নারাজ ইয়াকুব আলাইহিস সালামের 10টা অন্য বেটারা বলল তাহলে আপনি নিশ্চয় আমাদের ভালোবাসেন না আর আমাদের ভাইয়েরও আপনি ভালোবাসেন না আমরা জঙ্গলে নিয়ে যাবো আব্বা যান আমরা ছাগল চড়াবো আর আমরা জঙ্গলে
আপনার খেলাধুলা করবো, আমরা আপনার একসঙ্গে থাকবো, কত আনন্দ পাবো। কেন আপনি রাজি নন? এটা যখন আপনার বললো, তারা আপনার পৃথিবী জমিনে এই প্রস্তাবটা যখন দিয়েছিল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ বা পৃথিবীর জগতে দিয়ে যাবো, এ কথা আমাদেরকে কষ্ট দেয়। উনি আপনার নারাজ হয়ে গেল, আমি আপনার দেব না, বাগে আপনার খেয়ে ফেলবে। 10টা আপনার বেটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, আমার আল্লাহ কোরআনে কোট করেছে, ওই 10টা বেটা যে বক্তব্য দিয়েছিল, তারা কি বক্তব্য দিয়েছিল? ইয়াকুব নবীকে সামনে রেখে তারা একটা বক্তব্য দিল, ওই বক্তব্যটা আমার আল্লাহ কোরআনে কোট করেছে। তারা বলেছিল, ক্বালু ইয়া ক্বালু লা ইল্লাকা লাহুম যিব ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন। তারা ডাক দিয়ে বলে, বাজার আপনি ভয় করেন, আর আপনার ছেলেকে আমরা জঙ্গলে নিয়ে যাব, আর আপনার বলা হয়েছে তাকে বাঘে খেয়ে নিবে। আপনি বলছেন না হ্যাঁ বাঘে খাবে? তাই তারা উত্তর দিয়ে বলছে, কলু লাইন আকালাহ জীব, যদি বাঘ তাকে খেয়ে ফেলে, অন্যাহান ওসবা, আর আমরা হলাম তার এক, আপনার বলা হয়েছে একটা দল, তাহলে আপনার বলা হয়েছে আব্বাজান ইন্না ইজাল্লা খাসিরুন, আমাদের দ্বারা কি কাজ হবে? তাহলে আমরা বেকার কিনা? আব্বাজান আমাদের দ্বারা কাজ নাই, আমরা জঙ্গলে যাই, ছাগল চড়াই, একটা বাঘের ক্ষমতা নাই, ভাল্লুকের ক্ষমতা হয় না, 10 ভাইয়ের কাছে এসে ছাগল ছিনিয়ে নিয়ে যাবে, এটা কখনো পারে না, আর আপনি বলছেন বাঘে খেয়ে নেবে। ও আব্বাজান, তারা আপনার বলল, কলু আপনার লাইন আকালাহু জীব ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন। ডাক দিয়ে বললেন, আব্বাজান আমরা 10টা ভাই একটা দল, আর ছাগল খেয়ে নেবে, তাহলে আমরা তো বেকার, কোনো আমাদের দ্বারাই কাজ নাই, তাহলে বেকার আমরা আপনার কি উপকার করতে পারবো? এটা বলে যখন আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের সম্মুখে যখন হাজির হয়ে এই কথা যখন বলল, ইয়াকুব আলাইহিস সালামের মনটা একটু দুর্বল হলো। ডাক দিয়ে বলল, আব্বাজান আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করবেন না, আমরা ইউসুফকে ভালো করে রাখবো আর দেখাশোনা করব। আমাদের ছোট ভাই, আমরা মহব্বত করি, ভালোবাসি, শুধুমাত্র একবার দিয়ে দেখেন, একবার আপনি দিয়ে দেখেন, আর দ্বিতীয়বার দিতে হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, আর আজকে আপনার বাড়ি হাতে নিয়ে যাবে, তবে আল্লাহ আমার ইউসুফ যেন সালামতিতে থাকে। একজন কি করব, এই 10টা বেটাকে বলল, তোমরা যাও, আমি ইউসুফকে বের করে নিয়ে আসি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। বাবা ঘরের মধ্যে ঢোকার পর ইউসুফ পয়গম্বরকে দেখে চোখের পানি ছেড়ে কাঁদে। চিন্তা করছে, ইউসুফ আজ তুমি চলে যাবে, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, তোমার ভাইরা তোমার প্রতি ক্ষতি করবে, আমি বুঝতে পারছি। ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে নিয়ে আদর করে সুন্দর করে যা পরামর্শ দেওয়ার দিলেন, দিয়ে বললেন, বেটা বিপদে যদি পড়ে একটা মাদলি দিচ্ছি। মাদলি কি বাপ? তাবিজ মাদলি। অনেক ব্যক্তি বলছে মাদলি দেওয়া যাবে না, আর আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনার বলা হয়েছে, কি আপনার বর্ণনা দিচ্ছেন দেখুন, আর নবী মাদলি বেঁধে দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, বেটা আমি তোমাকে হাতে একটা মাদলি দিলাম, তাবিজ, তবে তাবিজে কোনো জ্বর ভরেছিলেন না, ওই তাবিজের ভিতরে কোন আপনার গাছ ভরেছিলেন না, ওই তাবিজে ভরেছিলেন একটা জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভরেছিলেন? একটা জামা। ওই জামাটা কোথাকার? জামাটা কার জানা আছে? জানা নাই? শুনে রেখে দেন বলি দি, ওই জামাটা হলো আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের জামা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক লাগলো, নমরুদ যখন চিন্তা করলো, ও আপনার ইব্রাহিম, আমি তোমাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো না, তোমাকে আপনার মেরে দেওয়া হবে। এই করে 40 দিন ধরে একটা অগ্নিকুণ্ড তৈরি করো। 40 আপনার বলা হয়েছে মাইল দূরে আপনার বলা হয়েছে অগ্নিকুণ্ড তৈরি করে 40 দিন ধরে কাঠ আপনার জোগাড় করে দাউ দাউ করে আগুন জ্বলে, আর ওই আগুনের ভিতরে চরখার উপরে বেঁধে
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার বলে হাতে নিক্ষেপ করা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডতে বললেন, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল আসে বলে, ওগো নবী আপনি বলেন, আমি ওই কথা আল্লাহর কাছে পৌঁছে দেব যেখানে কোনো ব্যক্তি যেতে পারে না, কেউ পৌঁছাতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে জিবরিল আমার তোমার আপনার বলে হাতে সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ জানে না যে আমি এখানে আগুনে পড়ে আছি? আমি তো আল্লাহর বন্ধু, আমি দোস্ত। আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ পাক সব জানে, এটা অসুবিধা নাই। আল্লাহ পাক বলে, জিবরিল আমার জান্নাতে চলে যা, আমি আমার নবীর জন্য আমি একটা জান্নাতি পোশাক তৈরি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি পোশাকটা তাড়াতাড়ি নিয়ে যা, আর আমার ইব্রাহিমকে আপনার বলা হয়েছে পরিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আপনার নমরুদের অগ্নিকুণ্ডতে আল্লাহ জিবরিল আমিন দ্বারা জান্নাতি পোশাকটা দিয়ে দিলেন, জান্নাতি জামাটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আগুন ফুল বাগিচা হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেছে, কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের প্রতি সালামত হয়ে দাও, ঠান্ডা হয়ে দাও। আমার আল্লাহ ঠান্ডা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 40 দিন পরে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে বার হলে, জামা পরে না, তিনিও পরে না, একটা পশমও জ্বলে না। জোরে বল সুবহানাল্লাহ। ওই জামাটা জান্নাতি জামা, ওই জামাটা নিয়ে আপনার যত্ন করে রাখলো। জামাটা যখন আপনার থাকতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, ওই জামাটা হযরত ইসহাক পয়গম্বরকে দিলে, বলে বেটা আমি চলে যাব, এই জামাটা রাখবে, বিপদের যদি কোনোদিন পড়ো ওই জামাটা তোমাকে উদ্ধার করবে, ওই জামাটা তোমার সাহারা হবে। ইসহাক পয়গম্বর ওটা তিনি রেখে দিলেন। ওনার ইন্তিকালের পূর্বে ওনার ছেলে ইয়াকুব পয়গম্বরকে দিলেন, বেটা ইয়াকুব যদি কোনোদিন বিপদে পড়ো এই জামাটা তোমাকে উদ্ধার করবে, সাহায্য করবে, এই জামার দ্বারা তুমি পরিত্রাণ পাবে। ইয়াকুব আলাইহিস সালাম এবার আপনার ইউসুফকে পাঠাবে। উনি ওই জামাটা তাবিজে পরে দিয়ে বললো, বেটা ইউসুফ ওই যে তুমি ভাইদের সঙ্গে যাবে, যদি কোনো সময় বিপদে পড়ো এই জামাটা আল্লাহ তোমাকে উদ্ধারের কাজে লাগাবে। এই জামাটা হলো জান্নাতি জামা, তাবিজে ভরে দিয়েছিলেন। তাবিজের ভিতরে ভরে দিয়েছিলেন। তাহলে তাবিজের কথা আছে না নাই? ও তাবিজ পড়েও নি, যদি না পড়ে তাহলে কি করে হবে? নবীগণ কোনোদিন শিরিক করে? নবীগণ করবেন না। নবীরা শিরিককে উঠানোর জন্য এসেছে। তো বলছেন আমি তাবিজে ভরে দিলাম, বিপদে পড়লে তুমি এটা নিয়ে যাবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার বিদায় দিচ্ছেন, আপনার চলে যাবেন। আপনার বলা হয়েছে যখন যাত্রা শুরু হয়ে গেল, ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম আপনার পিছন পিছন দেখে, আর ইউসুফ পয়গম্বরকে আর আপনার 10 ভাইরা মাথায় আপনার তুলে ঘাড়ে তুলে নিয়ে চলে যায়। ঘাড়ে তুলে নিয়ে আপনার যাত্রা শুরু করলো। যতদূর চোখের নজর ততদূর ঘাড়ে ছিল। আল্লাহর কোরআন বলেছে, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা যাহাবু বিহি, যখন তাকে নিয়ে চলতে লাগলো। কাকে? ইউসুফ নবীকে। আমার আল্লাহ পাকের কোরআন বলে, ইউসুফ নবীকে 10 ভাই ঘাড়ের উপর আপনার বলা হয়েছে দিয়ে চলতে যখন আরম্ভ করলো, আপনার নিয়ে চলে যাচ্ছে। যতদূর আপনার নজর গেল ইয়াকুব পয়গম্বরের, ততদূর পর্যন্ত তারা ঘাড়ে নিয়ে চলো। যখন আপনার দৃষ্টির আড়াল হয়ে গেল, ধপ করে তারা তাকে আপনার জমিনে নিক্ষেপ করে দিল। এমন একটা চাল মেরেছি, আল্লাহর নবী
ইউসুফ পয়গম্বর বাচ্চা ছেলে, তিনি আপনার 7 বছর বা 9 বছর বা 10 বছর বা 12 বছর, যেটাই ধরেন না কেন, 3-4টা মত আছে। যদি 7 বছর ধরি, এই বাচ্চাটার কি এমন বিবেক হবে, এই বাচ্চাটা কেমন আপনার শক্তি থাকবে। নবী ইউসুফ পয়গম্বরকে আপনার বলে হাতে জমিনে আছাড় করলো, কারণ আল্লাহর কোরআন বলেছে ওয়া আজমাউ, তারা গচ্ছিত হলো আপনার ওয়া আজমাউ আইয়াজআলহু ফি গায়াবাতিল জুব্বি, আর তারা সিদ্ধান্ত করলো ওটাই করতে হবে, জঙ্গলে চলো দিয়ে যাব, গভীর কূপে নিক্ষেপ করে দেব। এবার আপনার ইউসুফ পয়গম্বরকে আপনার জমিনে ফেলে দিয়ে যে যা পারে হাই মারতে লাগলো, ফুটবলের মতো মারতে লাগলো, যেদিকে যাই সেদিকে মারো, যার কাছে কেঁদে যাও, ভাইজান আমি কি দোষ করেছি, আমাকে নিয়ে আসলে কেন। ইহুদার কাছে যায়, ইহুদা আপনার বলের মতো মারো, আপনার রুবিলের কাছে যায়, রুবিল আপনার মারো, আপনার ইয়াসার মারো, এই রকম করে আপনার লাউহা মারো, আপনার বলে হাঁচে, এই করে আপনার বলে হাঁচে, জাবুন থেকে শুরু করে সবাই যখন মার আরম্ভ করে দিয়েছে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে ভাইজান আমি তোমাদের কাছে কোনো দোষ করিনি, তোমাদেরকে অন্যায় কথা বলিনি, তোমাদেরকে গালি দিই না, কোনদিন জ্বালা যন্ত্রণা করি না, আজ কেন আমাকে মারো। ডাক দিয়ে বলল তোর ওই স্বপ্নের ব্যাখ্যাকারীকে ডাক। ভাই এই স্বপ্ন আমি দেখেছি তো কি হবে। ডাক দিয়ে বলল স্বপ্ন দেখেছ না আমাদেরকে গোলাম বানাবা, তুমি নাকি দেখেছো রাত্রিবেলায় স্বপ্ন আব্বা সেজদা তোমাকে করছে, মা সেজদা করছে, মানে 11টা তারা, মানে হলো ইউসুফ পয়গম্বরের 11 জন ভাই, আপনার সূর্য মানে হচ্ছে হযরতে আপনার ইয়াকুব পয়গম্বর, আর চন্দ্র মানে হলো আপনার বেলা আছে ইউসুফের আম্মা জান। এই আপনার স্বপ্নটা আপনার যখন দেখেছিলেন, তাদের আপনার চিন্তা ভাবনা হলো আমাদেরকে তারার উপরে দেখেছো আর আমরা তোমাকে সেজদা করব, এটা তুমি আপনার আব্বার সামনে বলেছিলে। সেই দিন থেকে চিন্তা ভাবনা নিয়েছি তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হবে না, তোমাকে শহীদ করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, তোমাকে আপনার মার্ডার করা হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জড়িয়ে পা জড়িয়ে ধরে ইহুদার কাছে ডাক দিয়ে বলো ভাইজান আপনি তো আমাকে আব্বার সঙ্গে প্রতিশ্রুতি করেছেন আমাকে মারবেন না, আপনি বলে হাতে ক্ষতক্ষম করবেন না, আপনি কেন এসে আঘাত করেন। ভাই গো একটু প্রাণে ভিক্ষা দেন, আমি আর কোনোদিন আপনাদের সঙ্গে থাকবো না। কিন্তু মানল না, এত মার মেরেছিল ইউসুফ আলাইহিস সালামের গোটা শরীর দিয়ে রক্ত বের হয়। অপরাধ কি? একটাই অপরাধ, তিনি দেখেছিলেন স্বপ্ন, আর তিনার এই স্বপ্ন দেখাটাই তার ভাইয়েরা বুঝতে পেরেছিল তুমি পরবর্তীতে নবী হবে আর তুমি আমাদের উপর কর্তৃত্ব করবে, অতএব তোমাকে বাঁচিয়ে রাখা হবে না, কি করা হবে? মেরে ফেলে দেওয়া হবে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জমিনে যখন লুটিয়ে পড়লেন, ইহুদা দাঁড়িয়ে গেল, কোন বর্ণনায় বলেছে রুবিল দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে বলছে দাঁড়াও, মিটিং যখন করেছিলাম মারাত তো এইরকম মিটিং হয়নি, মিটিং হয়েছিল তাকে কুয়োতে নিক্ষেপ করার, কুয়োতে আপনার নিক্ষেপ করার মিটিং হলো। কেন মেরে ফেলবে? কাবিরা গুনাহ হয়ে যাবে, আল্লাহর দরবারে ক্ষমা হবে না, আল্লাহ তো তোমাদের ক্ষমা করবে না। ধরার পরে তারা করলো কি? আল্লাহর কোরআন বলেছি ওই অবস্থায় আপনার কুয়োতে নিক্ষেপ করলো, যে কুয়োতে নিক্ষেপ করেছিল কুয়োটা জর্ডনে অবস্থিত। কোথায় বললাম? জর্ডন শহরে অবস্থিত। আপনার বলা হয়েছে ওই কিনান থেকে 3 ফরাস মাইল দূরে, মাত্র 3 ফরাস মাইল দূরে কুয়োর আপনার মুখটা ছোট ছিল, ভিতরটা গভীর, কুয়োটা ছিল কালো অন্ধকার, কুয়োতে সাপ আর বিচ্ছু ছিল, আর কুয়োর পানি ছিল লবণাক্ত। যেই দিন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পানিটাকে মিষ্টিতে পরিণত করে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি এত মিষ্টি হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত কুয়োর পানি লবণাক্ত নাই, কুয়োতে সাপ বিচ্ছু থাকতো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর দ্বারাতে কুয়োতে সব পরিষ্কার করে দিলেন। আর ইউসুফ নবী যখন আপনার পড়তে যাবে, আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল লাব্বাইক, আল্লাহ খবর বল। জিবরিল
জিবরিল আমার নবী যাবে রে, পানিতে পড়বে, কত আপনার পাথর আছে, কত আপনার বলে আছে পাথর, ইটা পাটকেল আছে, আমার নবী ইউসুফকে কষ্ট লাগবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যা যা যা। আমার নবী পড়ার আগে আল্লাহ বলছেন জিবরিল একটা সিংহাসনের মতো পাথরকে নিয়ে যা ধরে দে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে 4 বার জমিনে সবচাইতে দ্রুত গতিতে পাঠিয়েছিলেন। জিবরিলকে জিজ্ঞেস করেছিল আল্লাহ পাকের নবী, বলে জিবরিল তুমি পৃথিবীতে কবার দ্রুতগামী দ্রুত এসেছিল? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমি কোনোদিন আমার 600 খানা ডানা আমি ব্যবহার করি না। আল্লাহ আমাকে 600 খানা নূরের ডানা দিয়েছে, কোনোদিন ব্যবহার করি না, তবে 4 বার ব্যবহার করেছি। আল্লাহর নবী বললেন জিবরিল কবে কবে বলে দাও। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিতে নিক্ষেপ করা হয়, চরকি থেকে জমিনে আগুনে পড়ার আগে আমার আল্লাহর হুকুম হলো 7 তবাক আসমান জমিন পাড়ি দিয়ে আমি পৃথিবীর জমিনে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পৌঁছেছিলাম। আল্লাহর পাকের নবী ইব্রাহিমকে আপনার রক্ষা করার জন্য, তাকে সাহায্য করার জন্য আমার 600 খানা নূরের ডানা ব্যবহার করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যেই আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসমাঈল আলাইহিস সালামের গলাতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোরা চালাবে আর আপনার পট্টি বেঁধেছি, ওই সময় আল্লাহ পাকের হুকুম হলো জান্নাত থেকে দুম্বা নিয়ে এসেছিলাম, আপনার বলে হাতে গলাতে হলকমি, আপনার ছোরা চালার আগে আমি ইসমাইলকে স্থানান্তরিত করি ওই জায়গাতে দুম্বা পাঠিয়ে দিয়েছিলাম, আমার 600 খানা নূরের ডানা ব্যবহার করেছিলাম। আর তৃতীয়বার এসেছিলাম ও আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে কুয়োতে যখন নিক্ষেপ করি, ইউসুফ নবী জমিনে পড়ে যাবে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল আমি আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার হুকুমে ওই আসমান থেকে পাড়ি দিয়ে আমি আপনার সব ডানা ব্যবহার করে ওই কুয়োতে আপনার নাজিল হয়েছিলাম। আর চতুর্থবার যেই দিন আপনাকে আপনার উহুদের বন্দরে দন্দর মোবারক শহীদ করলে আপনার জমিনে রক্ত পড়ে যাবে, দাঁত আপনার ঝরে পড়ে যাবে, গোটা জমিন পড়ে যাবে, আপনার জমিনে ফসল হবে না, এর জন্য আল্লাহর হুকুম হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ উহুদের বন্দরে আপনার জমিনে এই আপনার দাঁত মোবারক থেকে রক্ত পড়ার আগে আল্লাহ হুকুম করে দিল আমি জমিনে আসার পরে এই রক্তটা আপনার ধরার ব্যবস্থা করেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে আরামদায়ক জায়গাতে আমি বসিয়ে দিয়েছিলাম, পাথর আপনার বিছিয়ে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। এই 4 বার আমি দ্রুত গতিতে এসেছিলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর আপনার কুয়োতে পড়ে যাবে, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন আসার পরে আপনার পাখা বিছিয়ে দিল, নূরের ডানাতে নামার পরে আরাম করে পাথরের উপরে বসিয়ে দিল, ডাক দিয়ে বলে নবীজি সব চিন্তা করবেন না, বাচ্চা অবস্থায় আমার আল্লাহ ওহী নাজিল করে দিচ্ছে। আমার আল্লাহ পাক বলে ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ তার উপর ওহী নাজিল করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওহী কি নাজিল করলেন? আল্লাহ পাক বলছে লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা, আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা। ওগো নবী আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার ওই ভাইদের ব্যাপারে, তারা কি কর্ম করবে। অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না, তারা জানে না যে আপনাকে আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলে নবী চিন্তা করবেন না, কুয়োর ভিতরে থাকবে, আপনাকে গোলাম বানিয়ে দেবে, অথচ আপনাকে মেরে কুয়োর মধ্যে রাখবে। আমি আল্লাহ পাক কুয়োর ভিতরে নূরের প্রদীপ প্রজ্বলিত করব, এই কুয়োর ভিতরে আপনার নূর জ্বালাবো, এই কুয়ো থেকে আপনাকে উঠাবো, সমস্ত মিশরের আপনার মানুষকে আপনার পিছনে দৌড়াবো। এত রূপ আমি আল্লাহ দিয়েছি, আপনাকে কেনার জন্য সবাই যাবে। শুধু তাই নয়, গোটা মিশরের বাদশাহী আপনাকে দান করে আপনার ভাইয়ের আপনার ভাই আছে ওপরে এসে সেজদা করি আমি আপনাকে সম্মানিত করব, কিন্তু তারা জানবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কুয়োতে যখন পড়ে গেলেন, জিবরিল আমিন আসার পরে তাবিজটা খুললেন, জামাটা বের করলেন, ইউসুফ নবীকে যেমনি পরিয়ে দিলেন ওই জামা আপনার হ্যালোজিনের মতো জ্বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা কুয়ো অন্ধকার দূর হয়ে আলো হয়ে গেল। কোন জামা? জান্নাতি জামা। ওটা সহজ জিনিস না।
আলোকিত হয়ে গেল। ওই সময়তে ইউসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে আছেন। জিবরিল আমিন বলছে চিন্তা নাই, জান্নাতি খাবার খান, আল্লাহ তো আমাকে পিয়ন করেছে, জান্নাতি খাবার খাবেন, জান্নাতি হাওয়া, জান্নাতি পোশাক, চিন্তা নাই। ওরা উলঙ্গ করে ফেলে চলো, জামা কেড়ে নিয়ে চলো। কেন? চিন্তা ভাবনা, জামাটা নিয়ে যাব, একটা ছাগল জবাই করব, দিয়ে ছাগলের রক্ত মাখিয়ে আব্বাকে গিয়ে বলবো আব্বা বাঘে খেয়ে নিয়েছে। কারণ আব্বা বলেছে, আমার আব্বা বলেছে আকাফু আইয়াকুলা হুজিব, আমার ভয় যে তাকে বাঘে খেয়ে ফেলবে। আর তোমরা গাফিল থাকবে, তাই ছাগলের রক্ত মেখে নিয়ে যেতে হবে। এটা চিন্তা ভাবনা করবে। কেমন গাদ্দার হলে যা হয়, যদি নাটক করে এদের, আপনার নাটক যাদের হয় সবকিছু আপনার বাঁধা হয় না। আর মিথ্যা কথা এমন সাজিয়ে বলবে মনে হয় যে আল্লাহর ওলি এসেছে। হ্যাঁ, যারা মিথ্যা কথা বলে, ও যদি মিথ্যা বলে তো ওর মনে হবে যে আল্লাহর ওলি এসেছে। ওরে বাপরে, ওর মতো আর সত্যবাদী না। ও আল্লাহর কসম, খোদার কসম, বাপের কসম, ছেলের কসম, গোটা দুনিয়ার কসম। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওইখানে আপনার পড়ে গেলেন। আর ভাইরা আবার চিন্তা ভাবনা করে মিটিং করলো, শোনো এই আপনার কুয়োতে ফেলে দিলাম, যদি কুয়োতে পড়ে থাকে তাহলে আমরা তো মার্ডারকারী হয়ে যাব। কি করতে হবে জানো? কেউ যদি নিয়ে যায় এটাও আবার দেখতে হবে। প্রত্যেক দিন 3 দিন ছিল, প্রত্যেক দিন আসে, আর আসার দেখার পরে আপনার বলে হয়তো চলে যায়, আসার পর আপনার চলে যায়, আসার পর দেখে আর চলে যায়। এই করে যখন চলে যেতে লাগলো, আল্লাহর আপনার কোরআন বলেছে হযরত ইউসুফ পয়গম্বর ভাইরা সন্ধ্যা যখন লেগে গেল, ওই সময়তে ইয়াকুব নবীর কাছে যাবে। তারা কি করে চলো, আল্লাহর কোরআন বলে ওয়াজাউ আবাহুম ইশাআয়াবকু। সন্ধ্যা যখন লেগে গেল, সূর্য অস্তমিত গেল, রাত্রি যখন হয়ে গেল, কাঁদতে কাঁদতে নাটক করে সূর্য ডুবার পরে যাচ্ছে, কাঁদছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম শুনতে পাবার পর দৌড়ে আশা মোবারক লাঠি নিয়ে আপনার বেরিয়ে আসলেন। ও বেটা কাঁদো কেন, ছাগলের কিছু হয়েছে? না না আব্বাজান, ছাগলের কিছু হয়নি। কি হয়েছে? তারা নাটক করে বলছেন আব্বাজান ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু জিম। আল্লাহর কোরআন আপনার বলছে, ডাক দিয়ে বলে আব্বাজান, ক্বালু ডাক দিয়ে বলল ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। ও আব্বা দৌড় করলাম, আমরা সবাই মিলে একটা প্রতিযোগিতা করলাম, দৌড়ে যাবে। এই দৌড় প্রতিযোগিতা করলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমরা ইউসুফকে আমাদের মালের কাছে রেখে দিলাম, মালটা জোগাবো। আর আমরা দৌড়াদৌড়ি করতে লাগলাম, এপার থেকে ওপার দৌড়াদৌড়ি করছি। হঠাৎ করে দেখলাম ফাআকালাহু জিম, আর হযরত ইউসুফকে বাঘ খেয়ে ফেললো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ডাক দিয়ে বলেন আব্বাজান, বাঘ খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে। এটা ইয়াকুব পয়গম্বরের সম্মুখে আপনার নাটক করে বললো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করে না। না না, বেটারা বলছে আব্বাজান আমরা জানি আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আপনি কখনো আমাদেরকে বিশ্বাস করবেন না, এটা আমরা জানি। যদিও আমরা সত্যবাদী হই, ও আব্বা বিশ্বাস করবেন না। আর যদি না বিশ্বাস করেন, একটা প্রমাণ আছে আমাদের কাছে। বলে কি? দেখেন ইউসুফের জামা নিয়ে এসেছি, ওই রক্তমাখা জামাটা আপনার নিয়ে হাজির করলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটাকে দেখতেছে, আর দেখার পরে দেখছেন বাঘ খেয়ে নিয়েছে। অথচ জামার কোনো জায়গা ছিঁড়া নয়, জামাটাকে খসিয়ে নেওয়া হয়েছে, বোতাম
লোমগুলো খসিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা আমি জামা শুনে বুঝতে পারছি এটা আমার ইউসুফের রক্ত নয়, আমি বুঝতে পারতেছি এটা ছাগলের রক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগলের রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম বলছে, না আব্বাজান আপনি বিশ্বাস করছেন না, ওমা আনতা বিমুমিনিন লানা, আমরা জানি যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, কোনোদিনই ভালোবাসেন না, আজকেও বাসবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী হই। এমন নাটক করে যে বলছে ওরা কিছুই জানে না, বাঘে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, আর ইউসুফ আলাইহিস সালামের সুগন্ধ শুনতে পাচ্ছেন। আল্লাহ যেন তাকে জীবিত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, বলে আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ব্যাটারা আপনার চিন্তা ভাবনা করলে কি করা যায়? নাটক তো সাজাতে হবে, কি করে নাটকটা সত্যে পরিণত করা যায়। একটা আপনার বলা হয়েছে দুর্বল বাঘ, কেউ কেউ বলেছে বৃদ্ধ বাঘের মহিলা মানে মা, অথবা কেউ বলেছে বাঘের বাচ্চা, মা বাপ হারিয়েছিল। যাই হোক দুটো বর্ণনা, যদি যে কোনো একটা ধরেন, আপনার বলে হচ্ছে বাঘের বাচ্চা কিংবা বাঘিনী, যে কোনো একটা হবে। আপনার দ্বিতীয় বর্ণনা রয়েছে ওই বাঘের বাচ্চাটা মা হারা ব্যথা বাপ হারা ব্যথায় কান্না করছিল। ওই আপনার ইউসুফ পয়গম্বরের আপনার বলে হচ্ছে 10 ভাইরা বাঘটাকে আপনার ওই জামা দিয়ে বেঁধে বলছে, চ বেটা তোরা আমার ভাইকে খেয়েছিস, আব্বা বিশ্বাস করে না, এর জন্য তোকে আপনার ওখানে নিয়ে যাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার বাড়িতে আছেন, বাঘকে নিয়ে এসে হাজির করলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাঘ এত তুমি শিক্ষায় শিক্ষিত হয়েছো, কোন কলেজে পড়েছো, আমার বেটাকে খেলে অথচ জামা ছিল না, জামার কিছু হলো না, এ বাঘ তুমি বলে যাও কোনভাবে তুমি জামার আপনার বউতাম খসালেন। আল্লাহ পাক ওহী নাজিল করে দিল, এ জিবরিল যাও। আমার আল্লাহ পাক আপনার জিবরিলকে পাঠিয়ে দিল, আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেল, ওই বাঘের আল্লাহ জবান খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ছেলে ইউসুফকে খাইনি, আমি ওসব জানি না বুঝি না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আমি ইউসুফকে খাইনি, আপনার ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, আল্লাহ পাক আমার জবান করে দিয়েছে, আমি ইউসুফ নবীকে খাইনি। আমি কোন নবীদের উপরে এই রকম আপনার আচরণ করতে পারবো না, কারণ আমরা অবলা জানোয়ার, আল্লাহ পাক আমাদেরকে নবীদের গোলাম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন, আমরা ইউসুফকে খাইনি, আমার আম্মা হারা, আমি বাপ হারা, আমি এর জন্য ছোট বাচ্চা কান্না করছিলাম, আমি কাঁদছিলাম, আপনার বেটারা ধরে জামা আমাকে গলায় ফাঁস দিয়ে আপনার কাছে নিয়ে এসেছে, ওগো নবী আমাকে মাফ করবেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সব তিনি বুঝতে পেরে গেলেন, বেটা তোমরাই নাটক করেছো।